আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা এনটিআরসি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন কিন্তু তার চূড়ান্তভাবে নিয়োগ পাননি, সুপারিশ পাননি, আপনারা কিন্তু আশায় আবেদন করেছেন, কারণ এবারে কিন্তু লক্ষাধিক শূন্য পদের বিপরীতে মাত্র আবেদন পড়েছে মাত্র বা 57,000 প্লাস এরকম আবেদন পড়েছে। তো এরপরও কিন্তু দেখেন 16,000 প্রার্থী বাদ পড়ে গেছে। কেন বাদ পড়লো এর নেপথ্যে কিন্তু যা জানতে পারলো সাংবাদিক ভাইরা, সেটা কিন্তু আজকে আপনাদের মাঝে শেয়ার করব, এবং আপনাদের জন্য যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের চিন্তা ভাবনা চলছে সেই গুড নিউজটি জানানোর জন্য আজকের ভিডিওটি করা। তাই বলবো যে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ দেখবেন। আর এই চ্যানেলের নতুন দর্শক যদি আপনি হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করে সুপারিশ পাননি 16,000 প্রার্থীর নেপথ্যে যা জানা গেল 21 আগস্ট 2025-এর খবরটি। চলেন আমরা জানি কেন আপনাদের জবটা হলো না। তো এখানে লেখা আছে দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের জন্য আবেদন করেও 16,000 অধিক প্রার্থী সুপারিশ পাননি। বিপুল সংখ্যক প্রার্থীর বাদ পড়া নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। যদিও সুপারিশকারী সংস্থা বলছে পদ না থাকা, ভুল চাহিদা সহ নানা কারণে প্রার্থীরা বাদ পড়েছেন। দেখেন তারা বলেছে পদ নেই, এবং অথবা আপনারা যেই চাহিদা দিয়েছেন আবেদন করেছেন সেখানে ভুল রয়েছে, সেই কারণে কিন্তু তারা বাদ পড়েছে, এটা কিন্তু তারা বলছে। বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে 1,822টি শূন্য পদের বিপরীতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি। এতে আবেদন করেন 57,840টি আবেদনজন। প্রেরিত শূন্যপদ বাতিলের আবেদনের প্রেক্ষিতে মোট 780টি পদের চাহিদা বাতিল করা হয়। এছাড়া 125 জন প্রার্থী তাদের নিবন্ধন সনদে উল্লিখিত পদ, বিষয় ও প্রতিষ্ঠান ধরন বহির্ভূত পদে আবেদন করায় তাদের আবেদন বাতিল করা হয়। সব মিলিয়ে 41,627 জনকে নিয়োগ সুপারিশ করে এনটিআরসি। আবেদন করে বাদ পড়ে যান 16,213 জন। ভিডিওর মাঝখানে বলবো, আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। এনটিআরসি জানিয়েছে কিছু কিছু সাবজেক্ট পদের চেয়ে প্রার্থীর সংখ্যা বেশি ছিল। এই পদগুলোতে চাইলেও সবাইকে সুপারিশ করা সম্ভব হয়নি। ফলে আবেদনকৃত সবাই সুপারিশ পাননি। মেধা তালিকায় এগিয়ে থাকা বেশি নম্বরধারী প্রার্থীরা নিয়োগ সুপারিশ পেয়েছেন, বাদ পড়েছেন পিছিয়ে থাকারা। এরপর কী লেখা আছে, নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসি কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা চাইলেও সবাইকে নিয়োগ সুপারিশ করতে পারবো না, কেননা কিছু বিষয়ে শূন্য পদ অনেক কম ছিল। যেই বিষয়গুলোতে পদ কম ছিল সেই বিষয়গুলোতে আবেদনকৃত প্রার্থীর সংখ্যা অনেক বেশি থাকা সুপারিশ পাওয়ার সংখ্যা বেশি মনে হচ্ছে, সুপারিশ না পাওয়ার সংখ্যা বেশি মনে হচ্ছে। পদ ফাঁকা না থাকায় অনেককেই সুপারিশ করা যায়নি। সুপারিশ না পাওয়া প্রার্থীদের নিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আপাতত আমরা নতুন বিধিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে। তবে যেহেতু পদ শূন্য রয়েছে সেহেতু শিক্ষা মন্ত্রণালয় যদি নির্দেশনা দেয় তবে আমরা বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। জানা গেছে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা 2023 সালে 2 নভেম্বর। এতে আবেদন করেন 18,64,719 জন। প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত 2024 সালের 15 মার্চ। এতে অংশগ্রহণ করেন 13,40,833 জন। এ পরীক্ষার ফল প্রকাশিত গত বছরের 15 মে। এতে উত্তীর্ণ 4,79,941 জন। লিখিত পরীক্ষা অংশগ্রহণকারী প্রার্থীর সংখ্যা 3,48,680 জন। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত গত বছরের 14 অক্টোবর। এতে উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা 83,865 জন। মৌখিক পরীক্ষা অংশ নেন 81,209 জন। এতে উত্তীর্ণ 60,634 জন। তা আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।